বাবা তুমি তো বুঝতে পারলি না, বালুঘাট থেকে পতিরাম থেকে বাড়ি আসতে পারবি কি না? লাপাকে যদি আসরে শোনা মালিকুল মউত আজরাইল কখন তোর জানটা নিয়ে যাবে তুমি নিজে বুঝতে পারবা না। হাই পিকআপে গাড়ি চলাই চড়ে শোনা কখন তোর ট্রাকের তলে মাথাটা পিছিয়ে যাবে তুমি লাফাকি মারা যাবা, আল্লাহ কোনোদিনও জান্নাত দিবে না। সেই জন্য বলছি ও বন্ধুরে, আমি আফসার মাওলানা কলেজ পড়ছিলাম, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম, আবার দুবারা করে মেট্রিক দিয়েছিলাম। আমি যদি পাক না পাক বুঝতে পারি, তোরা কেন যুবক ভাইয়েরা বুঝতে পারে না? কেন পারে না? বুঝে না, কারণ তার ভিতরে আল্লাহর কোরআনের অভাব, নবীর হাদিসের অভাব। বাবা পৃথিবীতে সব ডিগ্রি দরকার আছে, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, পুলিশের দরকার আছে, মৌলানার দরকার আছে, মৌলবীর দরকার আছে, হাফেজের দরকার আছে, কারি সাহেবের দরকার আছে, আব্বা প্রধানের দরকার আছে, নেতার দরকার আছে, এমএলএ দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে। সব ডিগ্রি আনা দরকার পৃথিবীর জমিনের মানুষের জন্য, কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। ইসলাম মানে হলো শান্তি। আল্লাহ বলে দিছে বান্দা, আমি আল্লাহ এমন একটা ধর্মকে পছন্দ করলাম, এটা তোমার বাবার কোয়া ধর্ম না, এটা তো দাদার কোয়া ধর্ম না, আমি আল্লাহ আমি নিজে পছন্দ করেছি। ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ নিশ্চয় ইসলামটাকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো শান্তি। যেরকম ইসলাম মানে কি? অন্ত বর্তমান তোমাদের সমাজে শান্তি আছে? আছে বাপ? ভাইয়ে ভাইয়ে শান্তি আছে? ভাই ব্রাদের শান্তি আছে? পাড়াপাশি শান্তি আছে? কত ভাই বোনের শান্তি আছে? স্বামী স্ত্রী শান্তি আছে? এটা বিশাল ব্যাপার। ও আর শুনি বাড়ি যাবে, যদি বিবি যদি তোমার শান্তি দিবেন না পায়, সারা রাতের ওয়াজ বেকার হয়ে যাবে। যেরকম ঠিক না আমি ঠিক? সব জায়গায় সার হওয়া যায়, সব জায়গায় প্রধান হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা বাবু হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না আমি ঠিক? বাড়িতে যাক কোনদিন কয় তোমার বউ স্যার কেমন আছেন, কয় স্যার মানাসিস, খাসতে খা না খাসতে মোল্লার হাটে যা। ধরে কোন ঠিক না বেটি? সেই জন্য বর্তমান যুগের নারীরা স্বামীকে কিন্তু সালাম দেয় না, ঠিক না বেটি? ডিজিটাল যুগের নারী ডিজিটালে চলতে চায়। ও মা হুজুর এমন বেমার, আমার মালদা গেছিলাম, রোগ ডাক্তার ধরবে পাই নাই, বাঙ্গালোর গেছিলাম পাই নাই, চেন্নাই গেছিলাম পাই নাই, লাস্টে আমার পাশে এক ডাক্তার বলে সব রোগী ধরবে পায়। 1 নম্বর সিরিয়াল নিয়ে ডাক্তারের কাছে যেয়েছে। ডাক্তার কাছে বেটা কী রোগ? কয় 4-5টা দেশে গেছিলাম, কেউ রোগ ধরবে পায়নি, আপনি বলে পারেন। আর রোগ কি, তোর বেমার কি? কয় স্যার বিয়ে করবেন 1 বছর হয়, বউয়ের সাথে কানেকশন নাই। স্যার মাথা হালি কইছে এই বেমার তো বড় আছে। আমি হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তার, আমার বউ হচ্ছে চোখের ডাক্তার। মোট থাকি 10,000 টাকা, আমার বউ বেশি বেশি বেতন পায়। মই থাকো নিচতলা, বউ থাকে 3 তলা। ডাক্তারের বেমার আছে না? না। সেই জন্য বাপজান আমি সালাম দিয়েছি। সালাম দেওয়া হলো সুন্নাহ। রাসূল বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। নবী বলেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সেই জন্য বন্ধুরে
বাড়িতে দেয়া তোর মাকে সালাম দিবেন, আব্বাটাকে সালাম দিবেন, বিবিকে সালাম দিবেন। বিবি লজ্জা পাইবে রে, পরবর্তী ওই বিবি তো যাচ্ছি সালাম দিবে। সুবহানাল্লাহ। আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই মোল্লারদিঘি ঈদগাহ ময়দানের উন্নতির জন্যে বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে, তার দিল থেকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশী তারকা নিশিনা ওলামা দিনকে সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম বহু দূর থেকে আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, আদরের ভাই, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, বলুন জান্নাতের মালিক কে? জোরে কোন? জাহান্নামের মালিক কে? আজকে মোল্লারদিঘি জলসাতে যত মামলা হচ্ছে, আল্লাহর বান্দা আছেন, জান্নাত যাবার চান না জাহান্নাম যাবার চান? জান্নাত কাই কাই যাবেন? হাত তোলো। রুই তো তুলছ। জান্নাত কাই কাই যাবেন? হাত তোলো। তাকবীর লাগান, নাই তাকবীর। আব্বা আমার হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেলাল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। সুবহানাল্লাহ। আব্বা আমার সোনার চাল্লা, ও মোল্লারদিঘি বন্ধু রে, জাঙ্গাঘাটে বন্ধু, দূর দূরান্তর বন্ধু, পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল হলো আল্লাহ নবীকে প্রশ্ন করলো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবীকে প্রশ্ন করলো। আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে বলো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ামাই খাবইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচাইতে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলো, কালা ওয়াসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, মুসলমান এত চালাক বাবা, মসজিদে যায় না। তোমার দিনাজপুরে ভালো আছে, মোল্লারদিঘির ভালো আছে বাবা। এমন ডিজিটাল মুসলমান বাবা, 5 মাস 2 মাস পরে মসজিদ যায়, বারান্দা যায় আল্লাহু আকবার, তবু থাবা সেজদা। ঠিক না ঠিক? কিরে বাবা, এত নামাজ পড়ো কেন? হুজুর 3 মাস পরে আসলাম মসজিদে।
এত নামাজ পড়লো কে? শুক্রবার ইয়াউমুল জুমা, শুক্রবারে নামাজটা আলগা। হুজুর কোন নামাজ পড়লো বাবা? হুজুর মুই কবর পানা খানে 32 রেখা পড়ে নিলাম। কাজ কিসের 32 রেখার নামাজ? কোন কোন সুরিয়া করো? হুজুর মুই তো সুরিয়া জানো না, মুখ দিয়ে নড়ালু। তোমরা আলিমগুলো মুখ নড়ার, আমিও মুখ নড়াই। দরকার ঠিক না বেটা? ওই রকম ডিজিটাল মুসলমান আছে না নাই? আছে না? পাক না পাক বোঝে না, এক গ্লাস খাইলে পাগলা করতে আছে না নাই? এক গ্লাস খেলে দেখবেন এই রাস্তা দিয়ে যাবেন বাড়ির না, আছে না নাই? বাবা মুসলমান যদি মদ না খায়, তোমাদের দিনাজপুরে নাইবা আসামে দেখেন মারি দিয়েছে কেনা, দেখবেন খালি রাস্তার মধ্যে সাইকেল নিয়ে ট্যাং বাং, কিরে কি হয়েছে? কামায় রাজা বন গেয়া। ঠিক না ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, দেখতে পাবেন আসামের জমিনে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কোম্পানি তাসের দোকানে তাস বিক্রি হবে না। তাস খেলায় মুসলমান রে, মসজিদের পিছনে দিয়ে জঙ্গল আড়ালে তাস খেলায়, কবরস্থানে আড়ালে তাস খেলায়। মুসলমানের ভয় নাই, মরণের পরে একটা জিন্দগি আছে। আমার বাবাকে 3 কাফন পরে নিয়ে গেছে, আমার মাকে 5 কাফন পরে নিয়ে গেছে, কখন আমার কাফন রেডি হইতে হয়? ধরে কন্টিক না বেঠি? তোমারি দুনিয়া দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কোরআনও ভুলিলাম, হাদিসও সারিলাম, হাদিসও ভুলিলাম, কোরআনও ভুলিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না ঠিক? আব্বা ও সোনা, তুমি কেন বুঝলি না রে সোনা? তুমি জানো না তুমি মসজিদে কেন যাও না? আল্লাহ এই নামাজ মুসলমানের খাতায় নাম থাকলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। সুবহানাল্লাহ। আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, মুসলমান রে এখনো মসজিদে যায় আল্লাহর আদেশটা পালন করে না। এই সোনা বুঝলি না কে সোনা? যেদিন তুমি 4 জনে খালি চলে যাবি, যেদিন তোমার কান্দে করে নিয়ে যাবে, হাজারো কান্দিবা, ওই দিন তোর কান্দ কেউ শুনবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে, খাট বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনায়, তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে,
আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কাঁদিয়া মিটাবে বাসনা, ওই তো খোদার নীলা, ওই তো খোদার খেলা। ঠিক না বেটি? মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনোদিন নাপাক বস্তু খাইতো না। যখন ঠিক না বেটি? পৃথিবীতে 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন, পৃথিবীর শাসনকর্তা রাষ্ট্রপতি ছিলেন। 1 নম্বর ছিল হযরতে আবু বকর, 2 নম্বর ছিল হযরতে উমর, 3 নম্বর ছিল হযরতে ওসমান গনি, 4র্থ ছিল হযরতে আলী। এই 4 জন রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী রাগাঙ্গিত তেজি মিজাজি ছিল হযরতে উমর। ইনার কাছে কোনো মানুষ যদি কথা উল্টে উল্টে করত সঙ্গে সঙ্গে তার তরবারটা বাইর করে দেখাইতো। হযরত উমর তাফসীরে আছে যে রাস্তা দিয়ে চলে যেত 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তো বাবা আমার মতন মানুষ যদি রাস্তা দিয়ে যায় সেই রাস্তার পিছন থেকে শয়তান দেখায় না। দোস্ত দাঁড়াও, 1 কাপ চা খাইয়া যা। খলিফা ওমরের দরবারে একটা লোক দেখা করতে আসছে, এক করে 2 দিন 3 দিন পর্যন্ত যা দেখা পায় না। 4 দিনের বেলা যখন বাড়িতে গেছিলেন, দেখেন লোকটা দেখা পাইছিলেন। খলিফার সাথীগণকে বলছেন রাষ্ট্রপতি খলিফা বাড়িতে আছে। কলে ইনি আজকে মদিনার থেকে ফিরে আসলেন, অল্প বছর ভাই, খলিফা পর ক্লান্ত উনি আসতেছে। বলল বাবা রে তুমি বসো, হযরত উমর এখনই আসবে, তোমার সাথে দেখা করবে। খলিফা মুসলিমিন হযরত উমরের কাছে কথাটা পৌঁছে গেল। ও খলিফা, আপনার দেখা করার জন্য 1 করে 3 দিন পর্যন্ত একটা লোক ঘুরিয়ে দেয়, আজকে আসি বসে আছে, তোমার দেখা করতে চায়, আপনি দেখা করবেন না? হযরত উমর বলছি কেন দেখা করব না, আমি দেখা করার জন্য তো রেডি। ওনাকে একটু বসতে দেন, ওনাকে সম্মান দেন, আমি খলিফা উমর এখনই যাইতেছি। কিছুক্ষণ পরে হযরত উমর ওই যুবকটার কাছে দেখা করতে যায়। হযরত উমর যা বলে, বাবা কোথায় তোমার বাড়ি, কেন আসছো, তোমার কি অসুবিধা বলো আমাকে। তখন বলছি খলিফা মুসলিমি, আমি 1 করে 3 দিন ফিরিয়া যাই, দেখা পাই না, আমি অত্যন্ত বিপদে পড়ে আছি। আপনি খলিফা বলে গরিবের পাশে দাঁড়ান, আপনি গরিবের সহায় করেন। আমি মানুষের মুখে শুনছি আমি একটা অসহায় মানুষ, আমি তোমার কাছে সাহায্যের জন্য আসলাম। আজ তোমার বলো কিসের সাহায্য বলো। কইছো খলিফা আমি একটা বড় বিপদে পড়েছি। কি বিপদ তোমার কাছে? খলিফা গো, আমি একজন পীড়িত ছিলাম, আমি লিহান্দা যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে আমি বন্দী হয়েছিলাম। আমাকে হযরতে মোবারক আমাকে গোলাম হিসেবে কিনে আনে, আমাকে গোলাম হিসেবে রাখে বাড়িতে। আমি গোলাম হইয়া আর মোবারকের কাছে থাকতে পারি না, আমার ডেইলি 200 দিরহাম করে টাকা দিতে হয়। এত বছর হয়ে গেল, এখন আমার ওই টাকা ঋণ শোধ হয় নাই। আপনি খলিফাতুল মুসলিমিন হইয়া ওই মোবারকের কাছ থেকে আমাকে মুক্ত করিয়া দাও, আমি সেই বিপদের জন্য তোমার কাছে আসিয়েছি। হযরত উমর বলছে বেটা, তুমি যে ডেইলি 2 দিরহাম করে টাকা দাও, তোমার ইনকামটা কি, কিভাবে ইনকাম করি তুমি মোবারককে টাকা দাও? তখন ওই গোলাম বলল, ও খলিফা, আমার জীবনে 3টা কাম আমি শিখছি। 1 নম্বর কাম হলো আমি একটা কামারি করি। কামার বোঝেন? লোহা গরম করি কেমন বানায়, ঠিক না? পুরের লোহাকে একদম ঝাড়ু করি একদম আগুন বানিয়ে দিয়ে দেয়। খলিফা আমি 1 নম্বর কাম শিখছি কামারি।
2 নম্বর খলিফা, 2 নম্বর কাম আমি শিখছি, আমি পোকা দিয়ে সুতা বানাই। 3 নম্বর কাম কি ও খলিফা, আমি 3 নম্বর কাম করি আর্ট মাস্টার, আমি মানুষকে দেখলে ছবি আঁকতে পারি। এই 3টা ব্যবসার দ্বারায় আমি মোবারকের টাকা ঋণ শোধ করি, তবু আমার এখনো শোধ হয় না। হযরত উমর বলল, খলিফা বলল, বেটা আমি শুনছিলাম তুমি বলে একটা উচ্চ শিল্প মানুষ, তুমি বলে আকাশে উড়া গাড়ি বানাইতে পারো, কল বানাইতে পারো। আমি উমর একটা বললাম, আমাকে একটা আকাশ উড়া কল বানিয়ে দাও, আমি মোবারকের কাছ থেকে তোকে খালাস করে দেব। ওরে বেটা, ও বেটা রে, আমি তোকে যত টাকা লাগে আমি উমর দিয়ে দেব। যেদিন আমার আকাশ উড়ে কলটা বানিয়ে দিবা, সেদিনে দিয়া আমি মোবারকের কাছ থেকে মাফ করে নিয়ে দেব। গোলাম বলল, সর্বনাশ, আকাশে উড়ে একটা কল বানালে বহুদিন সময় লাগবে, আমি তাহলে কোন বিপদে পড়ে আসলাম। ও খলিফা, আকাশে উড়ে কল বানাইতে বহু সময় লাগবে। হযরত ওমর বলে, বেচারে যতই দিন সময় লাগুক না কেন, আগে তুমি বানিয়ে দিবা, তারপরে তোকে আমি মোবারকের কাছ থেকে মুক্ত করে দেব। বলো, বেটা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তখন বলো, আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমার নাম হলো আবু লুলু। আবু লুলু মনে মনে রাগ হয়ে গেল, রে আমি আসলাম বিপদের বাঁচার জন্যে, এনি আমাকে সত্য দিল, এর দ্বারা তো উপকার খবর নয়। ও খলিফা, আমি আপনার কাছে মুক্ত হয়ে না চাই, আমি চলে গেলাম, তোমার কলও বানিয়ে দিতে পারবো না, আমি তোমার কাছে সাহায্যও চাই। আবু লুলুল বলে মানে ভাবলেন, আমি মক্কার মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কোনো মানুষ সামনে দাঁড়াইতে পারে না, আপনি তার দুধারি ছুরিতে আগে বাইরে করেন। আমি আবু লুলুল প্রতিশ্রুতি করলাম, একদিন আমার হাতে তোর মৃত্যু হবে। বাবা খুব ধ্যান দিয়ে তফসিরটা শুনবে। আবু লুলুল চলে গেলেন মনে আঘাতে। কিছুদিন যাওয়ার পরে আবু লুলুল ভাবলে, উমর রে, মানুষের সামনে তরবাল ধরো তুমি, আমি আবু লুলুল তোর শরীরে তরবাল চালাবো। বেঈমান আবু লুলুল ওই দিন মুসলমানের মুমিনদের পোশাক পরি নামাজের মুসাল্লিদের রূপ নিয়া মসজিদে আসি, সামনে কাতারে বসিয়েছে, কাপড়ের ভিতরে তরবালটা কেউ চিনতে পারে নাই। আজকে টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে বসে আছে, ওই মসজিদের ইমামতি করে হযরত উমর। হযরত উমর ইমাম, মদিনা রাষ্ট্রপতি, নামাজ পড়াবে, হাজার হাজার মুক্তাদিরা সাহাবীরা কাতারে লাইন হয়ে আছে। আবু লুলুল বেঈমান উমরের পিছনে দাঁড়িয়ে আছে, কেউ চিনতে পারে নাই আজকে আমার খলিফাকেই ক্ষতি করবে। হযরত উমর মসজিদে আসলেন, ইমামের জায়গায় দাঁড়াইলেন। ইমামের জায়গায় যখন নামাজের ফজরের টাইম হয়ে গেল, সব মানুষ ফরজ নামাজ জন্য কাতার হয়ে গেলেন। আবু লুলুল দাঁড়িয়ে গেল, এখন ছুরি চলা যাবে না, এখন কেউ নিয়াত বাঁধে নাই, এখন কেউ তো হিরিমা বাঁধে নাই। ইনাদের মধ্যে একটা নিয়ম আছে, যখন আল্লাহু আকবার কে নিয়াত বাঁধবে তখন আর হাত ছাড়ি দিবে না। আমি আবু লুলুল তখন ছুরিটা চালাবো। হযরত উমর যখন নিয়াত বাঁধি সূরা ফাতিহা শুরু করে দিলেন, ওই সময় আবু লুলুল বেঈমান পিছনে ছিল, পিছনে দাঁড়িয়ে ছিল। ওই কাপড়ের ভিতর থেকে তরবারটা টানি বাড়ি করিয়া ওই সূরা ফাতিহা শেষে এমন জোরে তার শরীরে ছুরি মারি দিল। একটা না বাবা, দুইটা না, এক এক করে 6 বার শরীরের মধ্যে ছুরি ঢুকিয়ে দিলেন। হযরত উমর ঢুলি বললেন না,
ওইভাবে প্রথম রাকাত নামাজ পড়ে নিলেন। দ্বিতীয় রাকাতে খলিফা আর দাঁড়িয়ে থাকতে পারে না। হযরত উমর ভাবিলাম পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আউফির রহমান, আব্দুর রহমান বিন, ওনাকে টানি নিয়ে বলো, আব্দুর রহমান নামাজ নষ্ট করা যাবে না, আমার দ্বিতীয় রেখার নামাজ সুরে মিলি পড়ে দে, আমি আর সহ্য করতে পারি না রে আব্দুর রহমান। ওই সময় হযরত উমর নামাজের কাঁথা থেকে লাফ দিয়ে পিছনে ধারাম করে পড়ে গেলেন। রক্ত হয়ে যায়। কিছু সাহাবী তাকে আটক করলো, রে ধরলো, আর আবুল উলুলকে আটক করলো। কেউ আবুল উলুলের ছুরির তাগত দেখি কেউ পালিয়ে গেল। কিছু মুমিন মুসলমান আবুল উলুলকে আটক করে দিল। ওই সময় আবুল উলুল ভাবল, রে আমাকে তিনারা শেষ করে দিবে। আবুল উলুল নিজের ছুরি দিয়া নিজে জখম হয়ে মারা গেল। তিনি জানে আমার বাঁচা যাবে না, ইনারা আমাকে কষ্ট করে মারবে। ওনার নিজের খুঞ্চি দিয়ে ওই ছুরি দিয়ে নিজেই শেষ হয়ে গেলেন। রাষ্ট্রপতি খলিফাকে নিয়ে সাহাবা আজমাইনা কান্দা শুরু করলেন। সাহাবারা চোখের পানি দরদর করে পড়া শুরু হয়ে গেলেন। আমার খলিফার শরীরে এই লোক কোথায় থেকে আসছে আমরা কেউ চিনি না। সবাই কান্দে করে নিলেন, ঘাড়ে করে নিয়ে হযরত উমরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরত উমরের বড় ছেলে, তার নাম আব্দুল্লাহ খবর পেলেন আমার আব্বার মসজিদের মধ্যে দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ তুফান মেলের মতো দৌড়ে আসতেছে, আসিয়ে দেখে মানুষের কান্দে সাহাবা আজমাইনদের ঘাড়ের মধ্যে তার আব্বা জন। আব্দুল্লাহ চৌড়ে আসি বলে, আব্বা গো, আজকে মদিনার মক্কায় এমন মানুষ নাই, তোমার সামনে দাঁড়া গো, আজকে তোমার শরীরে কি আঘাত করলো। আব্দুল্লাহ কান্দে। বাড়িতে নিয়ে যে হযরত উমরকে শুয়ে তুলেন। আব্দুল্লাহ মুখে পড়ে ডাকে, আব্বা আমাকে আর একবার আব্দুল্লাহ করে ডাকো মা। আব্বা তুমি চোখ মেলে দেখো, আব্বা আমি তোমার বেটা আব্দুল্লাহ। সবাই বাড়ি কান্দে পাগল হয়ে গেল। আব্দুল্লাহ রে পাগল হয়ে গেল, কোথায় পাবো আমার আব্বার জন্য চিকিৎসা। আব্দুল্লাহ দৌড় মারল, তার বাবা চিকিৎসকের জন্য কাছে একজন বড় বিজ্ঞ চিকিৎসককে নিয়ে আসলেন। আনিয়া বলল, আমার আব্বাকে সুস্থ করে দাও। ওই চিকিৎসক বলল, আব্দুল্লাহ তোমার আব্বাকে সুস্থ করতে হলে তুমি 1 গেলাস দুধ নিয়ে আসো আমার কাছে। আব্দুল্লাহ দৌড়ে গেলেন, 1 গেলাস দুধ আনলেন। আব্দুল্লাহ কান্দে রে। চিকিৎসক বলে, আব্দুল্লাহ কান্দিও না, আব্দুল্লাহ রে তোমার বাবার মুখের মধ্যে দুধ পান করে দাও, তুমি দুধ খেয়ে দাও। আব্দুল্লাহ নিজ হাতে ওই দিন হযরত উমরের মুখের মধ্যে দুধ পান করিয়া দেয়। দুধ মুখ দিয়ে যায়, যেদিকে ছুরি লাগছে সেই দিকে দুধের ছড়াগুলি বেরিয়ে যায়। চিকিৎসক বলে, বাবা আব্দুল্লাহ তোমার আব্বার আমি চিকিৎসা করতে পারবো না, আমার দ্বারা হবে না। আব্দুল্লাহ ঠিক করতে, আল্লাহ আমার আব্বাকে মন সুস্থ করতে হবে। হায় রে আসল ছেলেকে গো। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। নবীকে প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো নামাজ থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগে কত বাপ আছে বাড়িতে বেমার, হাসপাতালে পড়ে আছে, সন্তানে দেখা করতে চায়। কত মা আছে বেমার বাড়িতে, সন্তান দেখা করতে চায়, বিবির জ্বালায়, স্ত্রী জ্বালায়, সে আদরের মাটার কাছে চাইতে পারে না। আছে না? কত যুবক আছে
নিজের বিবির চিকিৎসা ভালো হয়, নিজের ছেলের চিকিৎসা ভালো হয়, নিজের বাবার চিকিৎসার জন্য পয়সা মেলে না। মনে রাখিস, আল্লাহ বলে দিল বান্দা আমার ইবাদতের পরে ইল্লালিয়াবুদুন, আমার ইবাদতের পরে আল্লাহ বলল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। যদি তুমি সৎ ব্যবহার করতে না পারো, এই নামাজ, এই কালাম, এই তাকাব্বুরি, এই মাল সব চলে যাবে বেকারে। আব্দুল্লাহ কান্না শুরু করে দিলেন। ডাক্তার যখন কোভিডে ছুড়ে গেলেন, আব্দুল্লাহ দূরে দূরে খবর নিলেন। আব্দুল্লাহ বাড়ির থেকে মদিনার দিকে একটা বিজ্ঞ চিকিৎসর কাছে গেলেন, আমার আব্বাকে সুস্থ করতে হবে। আব্দুল্লাহ ওই বিজ্ঞ চিকিৎসক, এত বড় জ্ঞানী চিকিৎসক, মদিনার বাজারে তাকে ওই চিকিৎসকের বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ যা বাড়িতে দাঁড়াইলেন, বিজ্ঞ চিকিৎসক বললেন বাবা তুমি কার ছেলে? কইছে আমি রাষ্ট্রপতির ছেলে, আমার বাবার নাম হযরত উমর। বাবা তুমি কাঁদছো কেন? কইছে চিকিৎসক বাবু আমার বাবা বড় অসুস্থ, আপনার কাছে আমি আসলাম, আমি ঠিক থাকতে পারি না, আমার আব্বাকে আপনি একটু সুস্থ করে দেন। ডাক্তার বলছে বাবা আব্দুল্লাহ আমি কত রোগী দেখছিলাম, তোমার বাবার জন্য তুমি যেভাবে কাঁদতেছো বাবা আমি জীবনে দেখি নাই। ছেলেরা বাবার জন্য এত পাগল হয়ে যায়। চল তোর আব্বার চিকিৎসার জন্য আমি রেডি হয়ে আছি। আব্দুল্লাহ চলো আগে আগে। গোটায় রাস্তা কান্দে আব্দুল্লাহ রে। চিকিৎসক বলে আব্দুল্লাহ কান্দিস না, কান্দিস না। বাড়ি আসি দেখে বোন কান্দি পাগল, সাহাবীরা পাগল। আব্দুল্লাহ দৌড়ে যে আব্বার কাছে পড়ে যায়, আব্বা ও শোনা আব্বা আমি মদিনার থেকে চিকিৎসক আনছি। ওই চিকিৎসক বলে আব্দুল্লাহ কান্দিস না বাবা, তোর আব্বা আমি চিকিৎসা শুরু করে দেব। তাড়াতাড়ি তুমি 1 গিলাস আঙ্গুরের রস করে নিয়ে আসো। আব্দুল্লাহ ঘরে যায় রে 1 গিলাস আঙ্গুরের রস বানিয়ে আনলেন। আব্দুল্লাহ রে এই আঙ্গুরের রস তোর বাবার মুখে পান করে দাও। আব্দুল্লাহ আঙ্গুরের রস বাবার মুখেও দেয়। ওই রস যায় ভিতরে, ওই দিকে ছুরি লাগিয়ে গেছে রে, সেই দিকে আঙ্গুরের রস গুলে বাইরে যায়। মদিনার চিকিৎসক বলছে আব্দুল্লাহ আমি পাইলাম না বাবা তোর বাবার চিকিৎসা করতে, বাবা আমি চলে যাই, আমাদের আর চিকিৎসা হবে না। বাবা আজকে বাপ যদি ঘরের মধ্যে পড়ে থাকে, দুধের গ্লাস তো দূরের কথা, আঙ্গুরের গ্লাস তো দূরের কথা, একটা ব্যথার ট্যাবলেট সেই মা সেই বাপ পায় না। আছে না নাই? বাবা খোনার জানা মনে রাখেন, আব্দুল্লাহ চোখের পানি দিয়ে সাহাবা আব্দুল্লাহ পাগল হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরত উমর জ্ঞান ফিরি দেখে আব্দুল্লাহ এক জায়গায় বসে কাঁদতেছে, তার মেয়ে হাফসা এক জায়গায় বসে কাঁদতেছে। হযরত উমর ডাক দিয়ে বলল বাবা আব্দুল্লাহ তুমি এত পাগল হয়েছো কেন বাবা? আমাকে এখনই আজরাইল সালাম দিয়ে গেল বাবা। আব্দুল্লাহ রে আব্দুল্লাহ নবীজি চলে গেছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি যাবো আজি, আমার বাইতুল মালের মালগুলা তুই পরিশোধ করিস। আমার কত মাল যদি শর্ট আছে আব্দুল্লাহ গরিবদেরকে হিসাব দিতে হবে। আব্দুল্লাহ রে আমার বাইতুল মালগুলো তুই পুরা করে দিস। আব্দুল্লাহ রে কান্দিস না বাপ, এই জগৎটা থাকার জগৎ না বাবা, আমি মদিনা রাষ্ট্রপতি হইতে পারি রে বাবা, আমার এই পথ সারি ওই কবরে যেতে হবে বাপ। কান্দিস না বাপ, আজকে আমার জন্য তোর এক জায়গা যেতে হবে সাহায্যের জন্য।
হাফসাকে ডাকে বলে, হযরত উমরের একটা মেয়ে গো, তার নাম হযরতে হাফসা। হাফসা ছিল নবীজির 5 নম্বর স্ত্রী। হযরত উমরের মেয়ের নাম হাফসা। হাফসাকে ডাকে বলে, মা রে, তোর সাথে নবীজির বিবাহ দিয়েছে রে মা, তুমি নবীর স্ত্রী মা, আজকে আমার পক্ষ হয়ে মা তোর এক সাহায্য করতে হবে। আচ্ছা বলছে, আব্বা তুমি মদিনার রাষ্ট্রপতি হয়ে, আমি রাষ্ট্রপতির মেয়ে হয়ে কার কাছে সাহায্য করব? আব্বা তুমি কার কাছে পাঠিয়ে দেবা? তোর তো কোনো অভাব নাই, আমি তোর মেয়ে কার কাছে সাহায্য করব? হযরত উমর বলছে, বেটি রে, আমি যার কাছে পাঠিয়ে দেব তার কাছে চাইবা, আমি রাষ্ট্রপতি হতে পারি রে বেটি, আজকে আমি খালি হাত হয়ে আছি, আমার কাছে কিছুই নাই। তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশার কাছে তুমি সাহায্য চাও। আব্বা কিসের সাহায্য চাবো? বুঝি বেটি রে, আয়েশার কাছে যে সাহায্য চাও, যে বলো গো নবীর স্ত্রী আয়েশা, আমার বিশ্ব নবী যেখানে শুয়ে আছে, আমার নবীর পরে তোমার আব্বা আবু বকর শুয়ে আছে, তারপরে কবরটা জায়গা বাকি আছে, ওই তোমার আব্বুর পরে জায়গাটা আমার আব্বা হযরত উমর সাহায্য চায়। তোমার পারমিশন ছাড়া আমি আবু বকরের কাছে আমার কবর হবে না। কত বড় কথা। হযরত হাফসা আস্তে আস্তে নবীজি বাড়ির দিকে গেলেন। নবীজির উনিও 5 নম্বর স্ত্রী। হযরত আয়েশা বলল, বোন কান্দে কি লাভ হবে? নবীজি চলে গেছে, আমার আব্বা আবু বকর চলে গেছে, এখন তোমার আব্বার পায়, তুমি কান্দি তো লাভ হবে না। হাফসা বলছে, আয়েশা বোন শোনো, আমিও নবীর স্ত্রী, তুমিও নবীর স্ত্রী, আমার কাছে আজকে একটা আরজি আমার আব্বা আমাকে পাঠিয়ে দিলেন। ও বলতি না কথা কইস না, আমার আব্বা তোর পারমিশন ছাড়া এই জায়গায় আসতে পারবে না। আয়েশা বলছে, বলো হাফসা কি পারমিশন চাই তোর আব্বা? ওগো আয়েশা, আমার নবী যেখানে কবর হয়েছে, আমার নবীর পরে তোর আব্বার কবর হয়েছে, তোর আব্বার পরে কারো কবর হয় নাই, তোমার আব্বার পরে জায়গাটা, কবরের জায়গাটা আমার আব্বা তোমার কাছে সাহায্য চায়। আয়েশা মাথা হালি বলছি, হাফসা রে, আশা করছিলাম আব্বার পরে আমি শুয়ে থাকবো, আজকে তোমার আব্বা যখন সাহায্য চাইলো। হাফসা, আমার আব্বার সাথে তোমার আব্বার এত বন্ধুত্ব ছিল, আমার নবীর সাথে তোমার আব্বা হযরত তোমার এত প্রেম ছিল, আমি আয়েশা না বলতে পারি না। ঠিক আছে হাফসা, কান্দিস না, যা হাফসা যা, আমার মন চায় আমার আব্বার পরে তোমার আব্বার কবরটা এখানে হোক। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আব্বা যেন আমার সোনা চানো না, আপনার কি মনটা চায় না? সোনা রে, কেন তুমি বুঝলি না রে বাবা? আব্বা কখন তোমার কোন জায়গায় কবর হইবে নিজে বুঝতে পারবা না, তোমার মনটা চায় না আমার কবরটা ওই কবরস্থানে হলে ভালো হয়, আমার কবরটা ওই আলেমের কাছে হলে ভালো হয়, আমার কবরটা ওই ওলিদের কাছে হলে ভালো হয়। আব্বা খবরদার, শোনা খবরদার, এই কবরকে বাবা কোনো সময় ভুলিও না রে শোনা। আব্বা রে শোনা চান না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী কেমন নবী ছিল গো, রহমাতুল আলামিন। নবীজির একর থেকে 11 জন স্ত্রী চলে যায়। 1 নম্বর নবীর বিবি ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, 2 নম্বর বিবি ছিল হযরতে সাওদা,
নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা, নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর দ্বারায় আমার সোনা নবীজি কোনদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা যে সমস্ত ভাই আজকে এসেছেন, কন্ত বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? হ্যাঁ পায় বাবা। বিবি যদি সঙ্গিনী যদি ভালো না হয়, ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে না, ওই বিবির দ্বারা তোর বাপ শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শ্বশুরি শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছোট ভাই শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ননদনা শান্তি পাবে না। যদি বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়, ওই বিবির দ্বারায় নিজের আপন স্বামীকে অশান্তি জীবনে চলে যাবে। যখন ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলছে যদি নারীকে কন্ট্রোলিং করতে হয়, ওই নারীকে এলেমের প্রয়োজন আছে। আল্লাহ রসুল বলো নারীকে বিয়োগ করলে নারীর গুণ দেখে বিয়োগ করবেন। শোনা, 1 নম্বর গুণ দেখবেন, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, তারপরে দেখবেন তার ভিতরে এলেম আছে না নাই, কিছু এলেম জানে না নাই। 2 নম্বর নবী বললেন যদি ওই মেয়েটাকে চিরকালে সঙ্গিনী বানাইতে চান, তাহলে মেয়েটার বংশের দিকে তাকাবেন, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কি নাই। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যখন ঠিক নবী ঠিক। এলা মদাউর বেটি হোক বা সুদৌর বেটি হোক, ওইলে দেখার দরকার নেই, আমার লাগে নগদ। আমা ওই নগদ স্ত্রী যদি নিস, তাহলে তো কিল খোয়া খাবে। আছে না? কত স্ত্রী আছে রে বাবা, স্বামী এমন ঢিকে ঢিকে স্বামীর নাক পর্যন্ত ফাটে দেয়। তোমার জায়গা নাই? কত যদি কারো নাক যদি বউ ফাটে দেয়, কোনদিন মোল্লার ডিগিট কবে যে মোর বউ নাক ফাটাইছে পাওয়া যাবে? অসম্ভব। হাজারো যদি স্বামী, সেই স্বামীকে যদি যা তা গালি পারে, ওই স্বামী উত্তর দেওয়ার মতন আর কোনো বুদ্ধি নাই। কারণ বর্তমান নারীরা স্বাধীনতায় ঘুরতে চায় আর কয় বুঝান আমার এত ভাগ্য, আমার স্বামীর জীবনে অ্যাকাউন্ট বানিয়ে দিবে পায় না, ইয়ালা অ্যাকাউন্টে টাকা ঢুকি যায়। যেরকম ঠিক না ঠিক? বাবা বাবা নারী জাতি মুশকিল। নবীজি বাড়িতে আসছিলেন, বাড়িতে আসিয়ে দেখছিলেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত না। আল্লাহ নবী খুশি মনে বলেন আয়েশা সবাই কাজ করতেছে, তুমি যে বাড়িতে কাজ করো না। আয়েশা বলছে রাসূলুল্লাহ সত্যি বলছেন, আমি সকাল থেকে কোনো কাজ করি না। কেন করলি না? আয়েশা রে, এই সংসারের কাজের দায়িত্ব তোমারও যতটুক, ওনারও অতটুক, হাফসারও অতটুক, উম্মে হাবিবারও অতটুক। আয়েশা তুমি কেন কাজ করলি না? আয়েশা বলল নবী গো, আমার মনটা চায় আমার নবীজি বাড়িতে আসলে আমি নবীজির কাছে খুঁজি নিয়ে কাজ করব। আমার নবী বলে আয়েশা আমার কাছে তুমি কি খুঁজি নিয়ে কাজ করবা? নবী গো আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আজকে তোমার গোসল করে দিতে চাই। আপনাকে গোসল করে দিলে আমার আয়েশার মনটা বড় খুশি হয়ে যাবে। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী হাজারো প্রাণ দিয়ে কাম করুক, হাজারো জান দিয়ে কাম করুক, মাঠে ঘাটে কাম করুক, বাড়িতে আসার পরে ওই বিবিটা কোনোদিনও বলে না স্বামী গো আপনি একটু বাথরুমে যান, আপনার গার ময়লাগুলা ঘষি দিতে চাই। দেবে দেবে খসা মারাছ, খালি পানি চেয়া দেখেন, পানি দেয় না তো এক বল ফাটাই। তোর ঠিক না বিঠি? বাবা আয়েশা নবীজিকে বললেন ওগো নবী
আমার মনটা চায়, ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমাকে আমি গোসল করে দিতে চাই। বন্ধুরে, বিবি যদি সুন্দরী, বিবি যদি সঙ্গিনী ভালো হয়, বিবি যদি কথা ভালো হয়, বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন কোরআনগারী হয়, কোরআন পানেওয়ালা হয়, ওই বিবির দ্বারায় স্বামীটা কোনোদিনও অশান্তি হবে না। ওই একটু ভাত যদি দুইজনে ভাগ করে খায় আল্লাহ বড় শান্তি দিবে। আল্লাহ নবী বলো দুনিয়াতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি। ফাতেমা বলো আব্বা দুনিয়াতে কোন বাড়িতে জান্নাতি বাড়ি? নবী বলছে ফাতেমা রে দুনিয়াতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে মানুষ আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসায় থাকবে, সেটাই বাড়ি হলো জান্নাতি বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমরা জান্নাতি বাড়ি বানাইতে চাই কি না? চাই কি না? আয়েশা জান্নাতি বাড়ি বানানোর জন্য নবীর কাছে পারমিশন চাইলেন, আমার মনটা চাই আমি তোমাকে গোসল করে দেব। নবী পারমিশনটা দিয়ে দিলেন। নবী পারমিশন দেওয়ার সাথে সাথে আয়েশা আম্মাজন আমার মা সঙ্গে সঙ্গে 2 মস্ক পানি আনলেন। পানি আনিয়ে নবীজির কাছে জমা করলেন। আয়েশাকে নবী ডাকে আনলেন, আনি বসিয়া দিলেন। নবীজির গার কাপড়গুলো মোহাব্বতে আয়েশা সরিয়া সরিয়া দিলেন। আয়েশা নবীজির গায়ে পানি দিবে আর পানি দিচ্ছে না। নবী বলছে আয়েশা তুমি আমাকে মোহাব্বত করি গোসল দিবা, আমাকে টাকে আল্লাহ চোখের মধ্যে বসাইলা, আমাকে পানি দাও না কোনো গার মধ্যে। আয়েশা নবীর মুখের দিকে তাকায়, বারবার মুখের দিকে তাকায়। নবী বলছে আয়েশা তুমি আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা বলছে নবী গো আমার মনটা এক প্রশ্ন হয়, ওগো নবী আজকে আমি আয়েশা একটা প্রশ্ন করতে চাই। ওগো নবী 7 থেকে 9 বছর বয়সে গো নবী আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে, আমি কোনোদিন তোমার খেদমতের ত্রুটি করি নাই। ওগো নবী আমার মনটা চায় তোমার ছোটকালে, তোমার বাল্যকালে, শিশুকালে তোমার কোনো রোগ, কোনো বসন্ত, কলেরা হয়েছে নাকি? ওগো নবী তোমার গায়ের মধ্যে এত কেন কালো কালো দাগ? আমি আয়েশা শুনতে চাই, আমি আয়েশা শুনতে চাই। নবী উত্তর দেয় না রে, নবী কথা বলে না। নবী 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়া যায়, নবী 2 চোখের পানি দিয়ে দাড়ি পানি পড়ে যায়। আয়েশা আম্মাজন বলে নবী গো আপনাকে আমি সুন্দর প্রশ্ন করলাম, আপনি জবাব না দিয়ে কেন কাঁদতেছেন? ওগো নবী কি হলো তোমার, আপনি কাঁদলেন কেন? নবী বলছে আয়েশা সেই দিনের কথা তুমি কেন মনে করে দাও? আয়েশা রে আয়েশা আমার শিশুকালে, আমার বাল্যকালে আমার কোনো রোগ হয় নাই, আমার কোনো বসন্ত হয় নাই। ও আয়েশা আমার শরীরের মধ্যে যত কালো দাগ দেখো আয়েশা ইসলামের খাতিরে, ইসলামের জন্যে যখন আমি তাইবের জমিনে ইসলাম প্রচার করতে গেছিলাম আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের মানুষ আমাকে পাগল বলেছিল। আয়েশা রে তাইবের যুগের মানুষ আমাকে পাথর মারি মারি আমার শরীরটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা সেই দিনের কথাগুলো যদি মনে করতাম আমি নবীজি বড় কষ্ট পাই। আয়েশা তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে আমি ঢুলি পড়ে গেছিলাম, আমি ওই দিন উঠতে পারি না আয়েশা। ওই দিন পাথরের বাড়ি চোটে আয়েশা রে আমার শরীরের কাপড়গুলা লাল রঙিন বর্ণ হয়ে গেছে। আয়েশা ওই পাথরের বাড়িতে আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ের জুতে গুলা কলকল শব্দ হয়েছে। আয়েশা কান্দি বলছে নবী গো
ওই দিন কি মাবুদ মাওলা তোমার কাছে সাহায্য করে নাই? আমার নবী বলছে আয়েশা রে, সঙ্গে সঙ্গে জিবরাইল আসিলেন। আসি জিবরাইল বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, তাইবের জীবনে যত কষ্ট করলেন আল্লাহ সহ্য করতে পারে না। ওগো নবী আপনি বলুন, আমি জিবরাইল হাজির, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিন তাই পানি দিয়ে যাব। ও আয়েশা, ওই দিন জিবরাইল বলছে ওগো নবী আপনি যদি বলেন তাইবের জমিনটা উলট পালট করার লাগে আমি জিবরাইল তাই করে দিয়ে যাব। আয়েশা রে, ওই দিন আমি জিবরাইলকে ফেরত দিয়ে দিয়েছিলাম। জিবরাইল যা যা, জিবরাইল যা যা। আমি নবী তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না, আমি কষ্ট দিতে পারি না রে জিবরাইল। তাইফের মানুষ আমাকে চিনতে না পারে, আমাকে না চিনতে নাই। জিবরাইল রে, তুমি ফিরিয়ে যাও, আমি নবী মরে যাব একদিন। জিবরাইল দুনিয়া থেকে নবী বিদায় নিয়ে যাও। একদিন পৃথিবীর জমিনে জিবরাইল তাইবের বংশ তাকে আমাকে নবী করে মানে নেবে, তার আগে আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না। যেরকম সুবহানাল্লাহ, অভিশাপ দিতে পারি না। আমার একটা ভাই সাহেব হজ করতে গেছিল, আমার কাছে বাড়ি শুনেছিল ভাই রে তাইবের মানুষের সাথে মদিনায় দেখা হলো। তখন আমি তাইবের ঘটনাটা শুনলাম, বেচারা হুহুক করে কান্দা শুরু করলো। তাইবের মানুষ যখন মদিনায় যায় নবীজির কবর রওজায় যে এত কান্দে, যে লোকগুলা মদিনায় যা দেখবো নবীজির কবর জিয়ারতে ঢুকলিতে চলে সব তাইবের মানুষ। তাইবের মানুষ এখনো ভাবে আল্লাহ আমার দেশে আমার রাসূল এত কষ্ট পাচ্ছে, এই ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকি যাবে, কিন্তু তাইবের মানুষকে আল্লাহ নবী আমার সুপারিশ করবে কিনা ভাবছো না সোনার চানারা। বিশ্ব নবী যখন অসুস্থ হয়ে গেছিলেন, নবীজির বেটি হজরতে ফাতেমাতুল জহিরা আব্বার কাছ থাকিয়ে একটু সরতে পারে না। বাপের যখন অসুস্থ হয়ে যায়, আব্বা যখন দেখবেন বেটিটা বাপের কাছে সব সময় কাছে থাকতে চায়। আমার আব্বাটা আমার কাছে কী বা কথা বলে, আমার আব্বাটা স্বামীকে বলিয়েছে, স্বামী গো আজকে আমার আব্বা বেশি অসুস্থ হয়েছে, আমি যাবো আর আসবো। আল্লাহ রসুল বলছে মেয়েদের সাথে বাপের মহব্বতটা বেশি, আর ছেলেদের কাছে মার মহব্বতটা বেশি। হযরতে ফাতেমা আব্বার মহব্বতে গার্ভ থেকে যায় না। অল্প সময় ধরে নবীর কাছ থেকে ফাতেমা আড়াল হয়েছিলেন। এমন সময় ফাতেমা ঘরে নাই ঢুকতে একটা আওয়াজ শুনতে পারলো, কার সাথে নবী গল্প করে। যেই যে ফাতেমা ঘর ঢুকছিলেন আওয়াজটা নাই। নবী ফাতেমা বলছে আব্বা আমি এক্ষুনি তোমার কাছ থেকে চলে গেলাম, এখানে তো আম্মা নাই আমিও নাই, আব্বা আপনি কার সাথে কথা বললেন? নবী বলো মা বলা যাবে না রে মা, মা ফাতেমা রে যার সাথে কথা বললাম রে ফাতেমা উনি এমন মানুষ, উনি বাপকে কারি নেয়, বেটিকে চিরকালে ইতিম বানায়। ওই বাপকা জীবনে দেখতে পারে না, উনি ওই মানুষ ওই স্বামীকে কারি নিয়া বিবিগুলোকে চিরকালে বিধবা বানায়। কইতে আব্বাকে গো মা জানো না আজরাইল মালিকুল মউত আসছে বা আমাকে সালাম দিচ্ছে মা, কথা বললাম তাতে তোমার আওয়াজ পেয়ে আজরাইল গেল মা। ও আব্বা আজরাইল যাকে আর আসতে পারে না, আমি ফাতেমা তোমার সাথে কয়টা কথা বলবো। আজরাইল সাবধান, আমার আব্বার সাথে বহুত কথা আছে রে, আমাকে যতখান আব্বা কথাগুলো খুলি বলবে না অতখান আজরাইল রে আমি তো জান কাবাজ করতে দেব না আমার আব্বা। যেরকম সুবহানাল্লাহ,
কন্ত বাবা, আমার মতন মেয়ে আজালকে আটক দিতে পারবে? আটক দিতে পারবে? পারবে না। নবী বলছে, মা তুমি কি কথা বলতে চাও বলো। আব্বা আমার কয়েকটা প্রশ্ন আছে, আমার জবাব দিয়ে আপনি পৃথিবীর থেকে যাবেন। কি জবাব মা বলো। আব্বা আমি তোমার কেমন মেয়ে? নবী বলছে, মা তুমি আমার কলিজার টুকরা, তুমি একটা আমার কলিজার অর্ধ অংশ। আব্বা গো আমি যদি কলিজার টুকরা হই, আব্বা কিয়ামতের ময়দানে হাজার হাজার উম্মত থাকবে, মানুষ থাকবে, আমি কেমন করে তোমাকে খুঁজে বার করব? আমি যদি কলিজার টুকরে হই আব্বা, আমি ফাতেমা কেবল করে তোমাকে চিনব? আমি তো এত মানুষের ভিড়ে চিনতে পারবো না। অভিজি বলেন, ফাতেমা আমি তোমাকে একটা ঠিকানা দিয়ে যাই। ফাতেমা পৃথিবীতে আল্লাহ কোন নবীকে হাউজে কাউসারে পানি দেয় নাই। আল্লাহ আমাকে, এই নবী মুহাম্মদ আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য হাউজে কাউসার পানি দিয়েছে। ও ফাতেমা আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে পিপাসায় ক্লান্ত হয়ে যাবে। ও ফাতেমা আমি নবীজি হাউজে কাউসারে পানি নিয়ে পেয়ালা নিয়ে হাসর ময়দানে ছুটি যাব, আমার পিপাসা যুক্ত উম্মতকে পানি পান করাবো। ফাতেমা যার হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে পানির, সেটাই হইব তোর আব্বা জান। যেরকম সুবহানাল্লাহ। ওই যে আব্বা এটা হাউজে কাউসারের পানি যদি দেখতে না পাই, ভিড়ে যদি দেখা না পাই, আর কোথায় গেলে দেখা পাবো? নবী বলছে, মা তুমি মা ফুলসেরাতের ঘাটে যাওয়া মা। আব্বা আমি যদি ফুলসেরাতের ঘাটে যদি দেখা না পাই, বেটি তুমি মিজানের লেখবদির পাল্লার কাছে যাবা। আব্বা আমি যদি মিজানের লেখবদির পাল্লার কাছে দেখা না পাই, আর কোথায় গেলে দেখা পাবো? নবীজি তখন বলছে, বেটিরা যদি মিজান হাসন ফুলচেরাতে দেখা না পাও, তখন তুমি জাহান্নামের দরজার দিকে তাকাওয়া। তখন ফাতেমা চিৎকার দিয়ে বলছে, আব্বা আপনি কেন জাহান্নামের দরজায় যাবেন? ওরে বেটি আমি একবার মিজানে যাব, একবার ফুলচেরাতে যাব, একবার হাউজে কাউসারে পানি নিয়ে যাব। আমি নবী থাকাকালীন আমার একটা গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। বেটিরে একবার আমি জাহান্নামে দরজায় দাঁড়াবো, আমি নবী থাকাকালীন একটা লোককে জাহান্নামে যেতে দেব না। এমন সময় আমার নবী দেখে একটা মানুষকে ফেরেশতারা টানি টানি জাহান্নামের দরজা দিকে নিয়ে যায়। আমার নবী দৌড়ে দিয়ে ফেরেশতার কাছে লোকটা টানি ধরবে, কেন আমার উম্মতকে কেন তোরা জাহান্নামে দাও? ফেরেশতা বলবো, গো নবী মিজানের পাল্লা ওজন দিয়েছি, নেকির পাল্লা হালকা হয়েছে, ইনা জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। নবী বলছে, না না ফেরেশতারা আমি নবী তো তখন ছিলাম না, এনাকে যে মিজানে পাল্লায় তুলে দিছেন আমি নবী তো তখন সামনে ছিলাম না। আমার নবী আমি নবী থাকাকালীন আর একবার ওজনে তুলতে হবে, আমি নবী দেখব নেকির পাল্লা ভারী না হালকা, এর আগে জাহান্নাম নিয়ে যেতে পারবেন না। লাই থাকবে ওই ওই সবা কাগজ দাও। কি হলো পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও। হাব্বাজন আমার সোনার চানারা, নবীজি বলবেন ফেরেশতা এনাকে জাহান্নামে নিতে পারবেন না। কেন? আমি নবী থাকাকালীন আরেকবার ওজন দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা এক পাকে টানবে, আমার নবী এক পাকে বাধা দিবে। আল্লাহ বলবে, এই ফেরেশতারা আমার রহমাতুল আলামিনকে বেইজ্জতি করিও না, আমার নবীর সামনে দুবার করে মিজানের পাল্লা ওজন দেখাও। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা নিয়ে যাবে টানি টানি,
নবীজির সামনে মিজানে তুলিয়ে দেবে। আমার নবী একটা কাগজের টুকরা লোকটার দিকে দিয়ে দেবে, নেকির পাল্লা 2 গুণ ভারী হয়ে যাবে। ফেরেশতারা হাম্মক হয়ে যাবে, এখন ওজন করলাম এত হালকা, এখন নেকির পাল্লা এত ভারী হলো কেন? লোকটা দৌড়ে এসে নবীজির পা মোবারক ধরে পড়বে, কে গো তোমরা, কে গো? আমি চিনতে পারলাম না, আজকে এই বিপদ সংকটের সময় আমার মা নাই, আমার বাবা নাই। নবী বলবে আমার যেন নাই, আমি কে? আমি হলাম তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ফেরেশতা বলবো, গো নবী, দুনিয়াতে কি লোকটা ভালো কাম করেছে, তার জন্য আপনি কি লিখিয়ে দিলেন, ওনার কাছে কি লিখিয়ে দিলেন? নবী বলবে, জানো না, লোকটা দুনিয়াতে নামাজ পড়েছিল, লোকটা দুনিয়াতে ভালো কাম করেছিল, রোজা করেছিল, ওই লোকটা দুনিয়াতে যাকাত দিয়েছিল, দুনিয়াতে সব কিছু দিয়েছিল, কিন্তু লোকটার তবু মিজানের পাল্লা হালকা হয় কেন? আমি নবীজি তখনই লক্ষ্য করে দেখলাম তার জীবনের কোন আমলটা বড় আছে, তখনই আমি লিখে দিলাম। আল্লাহ নবী বলে, ইজা মাতালেন সানু ইয়ানকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। মানুষ মৃত্যু হওয়ার পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। নাই থাকবে কয়টা আমল? যেরকম কয়টা আমল? মা বারবার যে দেখছিলেন ছেলে ঘরে খুব ব্যস্ত, মা বলছে, বাবা আমি একটা কথা বলতে চাই, তোর কাছে আসি তখনই বন্ধু নিয়ে ব্যস্ত হয়ে থাকো। আমি লজ্জা পাই বাবা, তুমি একটা অফিসার মানুষ, তোমার সাথে কথা বলতে আমার ভয় লাগে। ছেলে দৌড়ি যে আমার হাত দুইটা ধরছে, মা এই কথা এতদিন পরে কেন বললো? মা মা আমি তোর সন্তান, মা এই কথা আমার কাছে বললে লজ্জা পাই। মা আমি নিজের চোখকে দেখলে, মা তুমি 1 করে 3 বার আমার রুম থেকে ঘুরে আসলে কেন? মা কইছে, বাবা তুমি সবসময় বন্ধু নিয়ে থাকো, আমি মা একটা মূর্খ মানুষ, যদি কোনো কথা বলি, যদি তুমি আমি একটা অন্যায় কথা কয়ে ফেলাও, সেজন্য ভয়ের চোটে বলি না। মার হাত ধরি বলছে, মা বলো না, কি বলতে চাও? মা বলছে, মানিক রে, ছোটকালে আব্বা হারাইছো, কষ্ট করি মানুষ করলাম, এত লেখাপড়া শিখাইলাম, এই বয়সে তোকে রান্না করে খোয়াতে পারি না রে সোনা, আমার কষ্ট হয়। আমি কথাটা কদিন থেকে বলতে চাই, লজ্জায় বলি না রে বাবা। আমি একটা তোর জন্য সুন্দর মেয়ে দেখেছি, ওই মেয়েটা দিয়ে তোর বিবাহ দিতে চাই। ছেলে বড় আকিল বড় বুদ্ধিমান বলছে, মা তাকে তুমি এত ভয় করো কেন? মা কথা দিলাম, মা তোমার যদি পছন্দ হয় রে মা, তুমি না করিও না, এখন যে তুমি বিবাহর মোহর না চুক্তি করো, জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে বড় জ্ঞানী, বড় আকিল, মাকে সম্মান দেয়। মা বিয়া চুক্তিপত্র করলো, বউ নিয়ে বাড়ি আসলো, বড় পিসার মানুষ। বাসরাতে বিবিকে বুঝায়, বিবি রে, ওরে বিবি, তোর বিবাহ নাই হইতে আমার মা তোর গুণ আমার বাড়ির আমাকে শুনাইছ। বিবি রে, এই গুণ যাতে থাকি যায়। আমার মা বড় মুত্তাকিন, পরহেজগারী, আল্লাহওয়ালা। আমার মা কোরআন পড়ে, আমার মা তাসবিহ তেলাওয়াত করে। ওরে বিবি, আমি যখন অফিসে চলে যাব, বিবি রে, আমার মাকে উজুর পানিটা তুমি জোগাল দেবা, আমার মাকে গোসলের পানিটা তুমি আনিয়া দেবা। আমি অফিসে থাকবো, আমার মা যদি খুশি হয়ে যায়, আমি তোর স্বামী খুশি হয়ে যাব। বেঈমান বিবি বলছে,
যে স্বামী যান, আপনার কোনো টেনশন করা খাবে না, আপনার সব মার টোকালি আমি করব। বেঈমান বিবি কিসের মার পানি দিবে, উজুর পানি, কিসের জোগালি দেয় গোসলের পানি, স্বামী অফিসে কামে ব্যস্ত থাকে, নামাজের টাইম তো বেঈমান বিবি জানে না। যখন আজান দিচ্ছে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই সময় বুড়ি দেখে রে কই বউয়ের রুমে কেন শব্দ শোনা যায়, গুম গুম শব্দ শোনা যায়। বুড়ি আসতে করে ঘরে যা দেখে টিভি চলে দিয়ে আছে। কইছে বৌমা মুয়াজ্জিন আজান দিচ্ছে মা, টিভিটা বন্ধ করো। মা আমার বাড়িতে টিভি চলবে না মা উজু করো মা, একসাথে নামাজ পড়ি। বউ ধমক দিয়ে বলছে বুড়ি আমাকে নামাজের কথা লাগবে না, বলাও খাবে না, আপনি বুড়া মানুষ, জীবনে কত পাপ করছেন, তোমার চিন্তা তোমরা করো, আমার চিন্তা করা খাবে না, আমি আজকে সিরিয়াল আমি ছাড়তে পারবো না। বুড়ি ওইভাবে যখন নামাজ পড়লেন, আবার আসলে আজান দেয়, আবার যে দেখে ওই সিরিয়াল নিয়ে বসে আছে, আজানের টাইম আর বৌমা বেঈমান বোঝে না। লাস্টে শ্বশুরি বলছে মা আমার বাড়িতে গত বাজবে মা, ও মা তুমি এত বড় আজাব বানিও না, মা আমার বেটা বহু দূরে চাকরি করে মা, তুমি উজু করে আসো মা, আল্লাহর কাছে দোয়া করো মা, তোমার স্বামীকে আল্লাহ হেফাজত করবে। কয়েছে বুড়ি রে আজকে তোর জন্য সিরিয়াল দেখতে ভালো করে পাইলাম না, সারাদিনে প্যান প্যানি, সারাদিনের গেদর গেদর সহ্য হয় না, রাগ করি। বুড়ির কাছে বলছে বুড়ি মনে রাখিস তোর বেটা তোর কাছে বড় আদরের পাত্র না, আজকে আমি চিরকালের জন্য তোর বেটার সাথে ফাইট বাজে দেব, জীবনে তোর বেটা তোর মুখের দিকে তাকাইবে না, তোর মা করিও ডাকবে না। বেঈমান বই বউ রে ঘরের ভিতরে যা টিভির কেবলটা ছিঁড়ি ফেলে দিয়ে, আস্তে করি ঘরের লক করে দিয়ে, রান্না বান্না বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ল রে। স্বামী বাজার করি বাড়ি আসলেন, অফিস করলেন, বাজার করি মাছ মাংস নিয়ে বাড়ি আসি ঢাকায়। নতুন স্ত্রী গম নাম ধরি ঢাকা বিবি রে দরজা খুলি দাও, এত সকালে তুমি কেন ঘুমাইছো? দেখো মাছ আনছি মাংস আনছি, রান্না করো রে বিবি, আমার মাটা খাবে আমি খাবো তুমি খাবা। বেঈমান বিবি শোনে না, দরজাও খোলে না, আবার বলে বিবি রে তুমি বিরাও, দরজা খোলো, দেখো কত রঙের সবজি আনছি, ও বিবি তুমি রান্না করো আমি খাবো, আমার মা খাবে তুমি খাবা। বেঈমান বিবি দরজা খোলে না, আবার তৃতীয়বারে ডাক দিয়েছে, ডাক দেওয়ার সাথে বেঈমান বিবি দরজা খুলি, বাইরে লাইট জ্বলে দিছে, ঘরের লাইট জ্বলে দিয়ে দৌড়ি টেবিলের কাছে বিবি গেছে, একটা খাতা একটা কলম আনি স্বামীর হাতে দিয়েছে, স্বামী গো তাড়াতাড়ি দরখাস্তটা লেখো, কেন এত কেন দরজা খুলি দেই নাই, তারপরে খুলি বলবো কি লিখবো বিবি রে? ও স্বামী আমাকে 3 তালাক দিয়ে দাও, বাইন করে দিয়ে সই করে দাও, এই বাড়িতে থাকতে পারবো না, তোমার মার জ্বালা যন্ত্রণা তোমার মতো সারা সহ্য করতে পারি না। ও স্বামী গো আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমাকে মারপিট করে, আমার জাত বংশ হাত তোলে, আমার মার জাত তোলে, আমার বাবার জাত তোলে, আর স্বামী আমি এক বাবার একটা মেয়ে গো, তাড়াতাড়ি তালাক নামায় সই করে দাও, আমি বাবার বাড়ি চলে যাব, 1 সেকেন্ড এই বাড়িতে থাকবো না। স্বামী বলছে না হইতেই পারে না, বিবি তুমি দাঁড়াও, যদি তোর তালাক নামা ধোঁয়াই লাগে আমি মার মুখে শুনবো, মার কথা মতে তোমাকে বিবাহ করছি। বিবি রে মার যদি নাকচ হয়ে গেছে 1 সেকেন্ড লাগবে না, তো তালাক নামা আমি 3 তালাকে বান্ধিয়ে দেব, তুমি একটা মিনিট দাঁড়াও, আমি মার রুমে যে মার মুখে শুনি, তাই না না তোমার মার রুমে যেতে দেব না। এমন করি তর্ক শুরু হয়ে গেল। স্বামীর কাছ থেকে সন্দুকের চাবিটা কাড়িয়ে নিল, সন্দুক খুলিয়ে বাপের বাড়ি গানার সোনা, কানের সোনা, হাতের সোনা সব বুঝি নিয়ে টোপলা করিনি, বলল স্বামী আর তো মার কাছে যাওয়া লাগবে না, আমার বাবার দেওয়া যৌতুক সব আমি পেয়েছি, চলি গেলাম। ও স্বামী থাকো তোমার মাকে নিয়া, এই বাড়িতে জিন্দেগিতে আর আসবো না। বিবিকে বলছে বিবি রে যাও বাধা নাই, যাবার কাছে যাবার সময় তালাক নামাটা দিয়ে নিয়ে যাও।
বিবি দাঁড়িয়ে গেলেন, দেও তালাকনামা দেও। বিবি আধা মিনিট দাঁড়াও, মা যদি কয় হয়, হা কয়, খালি সই করে দিলে হয়ে যাবে, খালি হাতে যে লাভ নাই। মার যদি নাকচ হচ্ছে রে, 1 সেকেন্ড রাখবো না। বিবি বেঈমানদারে রইল। অফিসার মার ঘরে যা কান্দি দেখায়, মা ও মা দরজাটা খোল মা। মা তুমি না খেয়ে কেন ঘুমাইছো? মা জানে রে বউ রাগ করেছে, রান্না বাড়া করে নাই, মা তার খাবার চেতে পারবে না। মা এক ডাকে শুনে দিতে পারে নাই, দ্বিতীয় ডাক দিছে অফিসার, মা ও মা কত ঘুমাও মা। দ্বিতীয় ডাক শুনিয়ে মার কলজাটা কাঁপে উঠছিল। আমার অফিসার কান্দে কে রে, আমার বেটা কান্দে কে? মা দরজা খুলে ডেকে রে, সন্তানের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। মা বাবাকে পাঞ্জা করে ধরলো, বাপ তুমি একটা বেটা আমার সোনা, তুমি কান্দো কে বাবা? ছোটবেলা থেকে এত পড়াশোনা করাইলাম, তো বড় চাকরি নিয়ে দিলাম, সুন্দরী বউ আনি দিলাম, বাবা তুমি কোন দুঃখে কান্দো আমাকে খুলি বলো। লাস্টে বলে, মা আমার কোনো হয় নাই বা বাবা, বৌমা কোনো বিদ্যুতি করলো নাকি, বৌমা কোনো অপমান করলো নাকি বেটা? আমি মা বাঁচি থাকতে রে আমি সেই বউয়ের হাতে বিদ্যুতি হতে দেব না। তোমাকে আমি কত কষ্ট করি মানুষ করেছি, চল বেটা বউয়ের কাছে যাই। না মা না, তোমার বৌমা কোনো অন্যায় করে নাই। তাহলে বাবা কান্দিস কে? মা আমি অফিস যাওয়ার পরে তুমি বলো তোর বউকে লাঠি দিয়ে মারো, তোর বউকে যাতা ভাষা বলো, আমার শাশুড় শ্বশুরি জাত তুলি গাইল পারো। মা তোর কি নাপোস হয়, তালাকনামা দিয়ে দেয়। মা বলছে, না বেটা তালাক দিস না বাপ। এলে মিথ্যে কত বাবা, মিথ্যে কথা। আমি বউকে গাল পারি নাই, আমি বউকে নামাজের দাওয়াত দিয়েছি, আসরের সময় নামাজ পড়তে বলছি, জোহরের সময় নামাজ পড়তে বলছি। কইছে মা এত সুন্দর কথায় মা তোর বউ কোনোদিন তালাক নামাজ চাইতে পারে না মা, ভালো করি বল মা, সত্যি করি বল মা। মা বলে, না বাপ আমি তোর বউকে আমি বউ কই না রে, আম্মা করি ডাকাই। আমার কোনো মেয়ে নাই রে বেটা, তুমি একটা ছেলে, উনি একটা আমার মেয়ে। তুমি তার কথা শুনি আমাকে জব্দ করিও না। অফিসার মার কথা ওই দিন বিশ্বাস আসে না, এত সুন্দর কথার মধ্যে তোর বউ তালাকনামা কেন চায়? সত্যি কথা বল মা। মা কান্দি কান্দি প্রাণ খুলে বলে রে, ওই দিন অফিসারের মার কথা আর বিশ্বাস হয় না। মা বলে, মা আজকে মা সত্যি কথা না বললে মা এই বিবি চলে যাবে মা। মা ইনার বাবার হাতে আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনি চলে গেলে মা কালকে আমার চাকরি থেকে সাসপেন্ড করে দেবে মা। মা বিবিও চলে যাবে, চাকরিও চলে যাবে, সোনার সংসারটা নষ্ট হয়ে যাবে মা। তুমি খুলি বলো না কে মা? মা বলে, বাবা আমি কলিজা পাঠি বলি বা আমি বৌমাকে কোনো অন্যায় বলি নাই, বাবা তুমি আমাকে দমন করো কেন? লাস্টে দেখছে রে মা খালি কান্দে রে, মা খালি কান্দে রে। মা সত্যি কথা বলে না কে? অফিসারের মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে গেল। মা বুড়ে মানুষ হাঁটতে পারে না, লড়তে পারে না, হাতের লাঠি কোলের লাঠি নিয়ে খড়গড় যায়, উজুখানে গেলে লাঠি ব্যালেন্স দিয়ে উজু করতে যায়, রান্নাঘরে গেলে ওই লাঠি ঢুকা দিয়ে রান্নাঘরে খানা খায়। বিছনা যখন শুয়ে পড়ে রে ওই শয়তানের মাথায় লাঠিটা থুয়ে মা ঘুমিয়ে যায়। অফিসারের শয়তান ঢুকে গেল, মা সত্য কথা বলবে না, বিবিও দেরি করবে না। মার শয়তানের লাঠিটা দেখি শয়তান বেঈমান ওই সন্তান আর সহ্য করতে পারল না, লাঠিটা তুলি মার লাঠিটা নিয়ে মাকে দমন করে। বললে বুড়ি বল, সত্যি করি বল, না বলে এই লাঠি দিয়ে তো কোবাবো। মা এত খুলে কয়, তবু মার কথা বিশ্বাস হয় না। মার ওই ব্যালেন্স দেওয়া লাঠি দিয়ে অবিচার
মাকে মারে রে, মার শরীরের মধ্যে আঘাত দেয়, মাকে এত কোবায়, মার গায়ে এত লাঠি মারে। মা বলছে বাপ আর মারিস না বাপ, বাবরে সহ্য করতে পারি না বাপ, আমি তোর বউকে অন্যায় বলি নাই বাপ, আমার গায়ে মারিস না বাপ, আমি সত্য কথা বলছি বাপ, আমার গায়ে তুই আর মারিস না বাবা। বেঈমান অফিসার মাকে লাঠি দিয়ে কোবেয়া ওর ত্যাগি বেরিয়ে দৌড় মারে। বিবি বলে স্বামী গো আজকে তোমার দেখলাম ন্যায় বিচার, ওগো স্বামী আর জীবনে বাড়িতে যাব না, আপনার ন্যায় বিচারে বড় খুশি হয়ে গেলাম। স্বামী আমি দুইজনে সুখের সংসার বানাবো, তোমার বিচার ভালো আছে গো। ওগো স্বামী আপনার আমি আর বাড়িতে যাব না। বেঈমান স্বামী ওই বেঈমান বিবি নিয়ে ঘরে গল্প করে, মারে মারি খেয়ে ওই লাঠি দিয়ে মারি খেয়ে মা সারা রাত তাহাজ্জুদ নামাজে বসে বসে কান্দে, আল্লাহ এমন কুসন্তান দিলি আল্লাহ। আল্লাহ যে স্বামী কবরে যাওয়ার আগে কোনোদিন একটা ফুলের টোকা দেয় নাই আল্লাহ, এই কুসন্তানের দ্বারায় আজকে আমার লাঠি দিয়ে পিঠি শেষ করলো আল্লাহ। আল্লাহ আমি তাহাজ্জুদ পড়তে পারি না, আল্লাহ আমি দাঁড়াইতে পারি না, সারা রাত পর্যন্ত মা কান্দে রে। ফজরের নামাজ পড়ি মা কান্দি কান্দি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ এমন কুসন্তান দিলি আল্লাহ, আমি আজকে কোরআন ভালো করে পড়তে পারি না। একদিন দুই দিন চলে যায় রে, বেঈমান সন্তান আর মার খবর নেয় না, মা কি খায় কি না খায় ওই বেঈমান বিবির পরামর্শে মার ঘরেও আসে না। দুই দিন চলে গেল, মার পেটে একটা দানা নাই, মা খিদের জ্বালা টান সইতে পারে না। মা কান্দি কান্দি পাশের গ্রামের বাড়িতে যায়, সব ছেলেরা বলে খালা আম্মা আমরা গরিব, আমার বাড়িতে তুমি আসো না। খালা আম্মা আজকে কেন আসলি, তোর চোখের পানি কেন পড়ে? খালা আম্মা সত্যি করে বল তোর কি হয়েছে? ভাই না চাকরি করে বড় অফিসার। খালা আম্মা তুমি খুলি বলো কি হয়েছে? খালা আম্মা জানে রে, আমি যদি খুলি বলি তোমার ভাই আমার 2 দিন আগে আমার লাঠি দিয়ে কোবাইছে, গ্রামের ভাগিনা ভাতি যারা সবাই আমার সামনে আমার অফিসারকে এমন পিঠাই করবে রে, আমি মা সহ্য করতে পারবো না। মার কত দয়া রে, মার কত দয়া, কাউকে বলে নাই গ্রামে। মা কানতে কানতে আবার বাড়ি ফিরে গেলেন, আবার বেডিং পাত্র বাঁধলেন, সব বাঁধিয়া বাড়ি থেকে বেরিয়ে যার বলে আল্লাহ আমি পথে না খেয়ে মারা যাব, জঙ্গলে পড়ে মারা যাব আল্লাহ, তবু এই কুসন্তানের চাকরির পয়সা খেয়ে আল্লাহ তোর ইবাদত করব না। মা বেডিং পত্র নিয়ে চলে যায়। কিছুদিন পরে রে ওই অফিসার রাস্তা দিয়ে গভীর রাইতে চলে যায়, এমন সময় দেখে একটা ধর্মসভা। উনি বলল জীবনে কোনোদিন আলেমের ওয়াজ নসিহত শুনি নাই, আজকে 5টা মিনিট শুনি যায়। অফিসার দাঁড়িয়ে গেছে, আলেম বয়ান করছে, ভাই বাড়িতে যাবেন, এই বাড়িতে যেয়া তোমার মাটাকে সালাম দিবেন, মার সাথে মিষ্টি সুরে কথা বলবেন, মার মনে আঘাত দিও না, বাবার মনে আঘাত দিও না, এই হাত দিয়ে যাতে মা কষ্ট না পায়, এই হাত দিয়ে যাতে বাবা কষ্ট না পায়। আল্লাহ বলি দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, এমনও কথা বলো না কষ্ট পাবে তোর মা বাবা। আল্লাহ বলো কুল্লুহুমা কাউলান কারহিমা, তোমার মা যাতে তোমার কথার দ্বারায় শব্দ পর্যন্ত করে না, শব্দ পর্যন্ত করে না। অফিসার শুনতে শুনতে আর থাকতে পারে নাই, দৌড়ে আসি গেছে মাওলানার কাছে। আসি মাওলানার পা ধরে বলছে হুজুর এই ওয়াজ করিবেন না, হুজুর আমি সহ্য করতে পারি না। কেন ব্যথা? হুজুর আমি 2 মাস আগে আমার এই হাত দিয়া আমার মাকে আমি মারছিলাম।
হুজুর দোয়া করি দাও আমার হাত যাতে জাহান্নামে না জ্বলে। হুজুর বলছে বেটা আমার দোয়া তো দূরের কথা, সারা পৃথিবীর আলিম যদি দোয়া করে রে তবু আল্লাহ তোকে মাপ দিবে না। যদি তোর মা যদি তোকে মাপ করে দেয়, যা যা আমার পা ছাড়ি দিয়ে যা। ওই মা যদি জিন্দা আছে রে, ওই মাটাকে আমার মতন করে পা দুইটা ধরিও। অফিসার বাড়ি দিকে দৌড়ি দৌড়ি গে দৌড়ি দৌড়ি যা বিবিকে ডাক মারে, বিবি বিবি তুমি দরজাটা খুলি দাও। বিবি বলে স্বামী গো আজকে সারাদিন শরীর ভালো ছিল না, মাথার ব্যথা কোমরের ব্যথা, ও স্বামী প্রেসার হাই হয়েছে, দরজা খোলা আছে ধাক্কা মারো খুলি যাবে, ফ্রিজে ভাত আছে সবজি আছে ডাইল আছে মাছ মাংস আছে নিয়ে খান। কন্ত বাবা এইরকম বিবি আছে না নাই? আছে না? কত ডিজিটাল বিবি আছে, নিয়ে খান না। আপনি জানেন না আমি একটা ব্যথায় পড়ি আছি, কি অস দিয়ে কয় মনে কথা কতদিনই বা বেমারি। নাচতে কইছে স্বামী আমার শরীর বেশি ভালো না, আপনি নিয়ে খেতে পারেন। অফিসের আসতে করি ঘরে ঢুকিয়ে চোখের পানি মুছিয়ে ফ্রিজের কাছে ভাতের থালি নিয়ে যা ভাত বাড়ে, মাছ মাংস নেয়, সবজি আর কান দেবে। আল্লাহ আজকে 2 থেকে আড়াই মাস চলে যায়, কোনোদিন আমার মাটাকে আমি মাকে ভাত খাওয়াইতে পারি নাই। এই বিবির কথা শুনিয়ে আমার মার ঘরে আমি বলি নাই, আজকের ভাতগুলো আমি নিজ হাত দিয়ে আমার মার মুখে তুলে দেব, আমার মার পা দুটো ধরি আমি মার কাছে ক্ষমা চাবো। আমার মা যদি মাফ করে দেয় পৃথিবীর মানুষের কোনো মাপ লাগবে না। অফিসার ভাতের থালিতে নিয়ে মা যে ঘরে থাকে এই ঘরের দরজায় যেয়া ওই বেঈমান সন্তান ডাকছে, মা আমি অপরাধী মা, আলেমের মুখে শুনলাম রে মা, ক্ষমা করে দিবি রে মা, ক্ষমা করে দিবি। মার কাছে ঘরে দরজা পাতের তালি নিয়ে যায়, মা শোনে দেয় না। 1 ডাক দেয় মার আওয়াজ নাই, 2 ডাক দেয় মার কোনো সাড়া পায় না, 3 ডাকের বেলা দরজা ধাক্কা দেয়, দরজা খুলিয়া যায়, দেখে রে মা ঘরের ভিতরে নাই, খালি বিছনাটা পড়িয়াছে। মা কই রে, আমার মা কই? কোন রুমে মা ঘুমাইছে। ভাতের থালি নিয়ে আলগার রুমে যায়, ওই রুমও তো মা নাই। বাড়ির সব রুমগুলো তদন্ত করে মা মা করে ডাকি নাই। বিবির কাছে যায়, ভাতের থালি নিয়ে বিবির দরবারে যায়, বিবি রে আমার মাটা বাড়ির কোন রুমে থাকে তুমি জানো কি? অসুস্থ বিবির ডাব দিয়ে তারে বলে, স্বামী আজকে 2.5-3 মাস পরে এই কথা কাই তোমার খেয়াল করি দিল গো। আজকে তোমার মার কথা মনে করে কান্দেন কা? ও স্বামী পাগলা, আমার কথা মিথ্যা কথা শুনিয়া আপনার মাকে যেদিন আপনি লাঠি দিয়ে মারছিলেন, তোমার মা 2-3 দিন পরে এই বাড়ি থেকে চিরকালের বিদায় নিয়ে চলে গেছে। ওগো স্বামী আমি এতদিন গোপন করে রাখছি, কথাটা তোমাকে বলি নাই। তোমার মা এই জগতে আছে কি না আমি বলতে পারবো না। ও স্বামী গো, তোমার মা তো বাড়িতে নাই, বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, 2.5 থেকে 2 মাস হয়ে যায়। এই জগতে মা তোমার বাঁচি আছে কি না আমি বলতে পারবো না। অফিসার ভাতের তালি দিয়ে চিল্লি দিয়ে বলে, বিবি জাহান্নামে গেলাম রে, কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি এই সংসার, আসল সম্ভব আমি হারাইলাম, আসল জান্নাত আমি হারাইলাম। ঘরে যে শিক্ষু দিয়ে হাতে একটা ছুরি নিয়ে বলো, বিবেক মনে রাখিস রে
আমি খোদার কসম করি বললাম, এই যে ছুরি নিয়ে চলে গেলাম, যতদিন পর্যন্ত আমার মা তাক পাবো না খুঁজি, কোন জঙ্গলে কোন বনে আসে রে, মা খুঁজি নিয়ে এই বাড়িতে আসবো। আর যদি মা দেখা না পাই রে, এই বাড়িতে আর আসা সম্ভব হবে না। থাকিও বিবি, তুমি থাকিও, আমার মার খোঁজে আমি চলিয়া যাই। অফিসার হাতে ছুরিতে নিয়ে মা মা করি জঙ্গলে শহরে ঘরে কান্দে রে, মা মা তুমি কোন জঙ্গলে আসো মা, মা তুই কার বাড়িতে আসো মা, তুমি কোন দেশে আসো মা। মা বলি কান্দে রে, কোনো শহর বন্দরে মার খবর নাই, কোনো জায়গায় মা নাই, মার একটা আওয়াজও শোনে না। হায়রে কোথায় গেলে মা আমি পাবো রে। গেতে গেতে পূর্ণিমা রাত, রাত চলে যায়, দিন আসি যায়, দিন চলে যায়, রাত হয়ে যায়, নিজে হুঁশ থাকে না, বলতে পারে না। সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়। অফিসার মনে করলো এই বাড়িটা পর্যন্ত খুঁজি যায়, মনে হয় এই জগতে মা বোধ আমার বাঁচি নাই। এত জায়গা খবর নিলাম, মার কোনো খবর নাই। সামনের বাড়ি যা খবর নিল, কোনো বাড়ির আওয়াজ নাই। পিছনে দেখে একটা ভাঙা বাড়ি, ভাঙা একটা ঘর দেখা যায়। অফিসার মনে করলো রে, ওই ঘরটা পর্যন্ত চলে যায়। ওই ঘরের কাছাকাছি নাই গেতে একটা আওয়াজ শোনা যায়, কে বা কান্দিতেছে। আল্লাহ, যেদিন থেকে আমার কুলঙ্গার সন্তান আমার লাঠি দিয়ে ডাঙাইছে, আমার লাঠি দিয়ে কোবাইছে, আল্লাহ সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ রে, আমি বসতে পারি না, এত ব্যথা। আল্লাহ আমি কেমন করি তো স্মরণ করবো। বেঈমান অফিসার আস্তে আস্তে যায়, কে রে, কে ডাঙাইছে এই দেশে? আমি তো এক কুলঙ্গার, আমি মাকে মারছিলাম। ওখানে কে কান্দে এত রাইতে? ওই ঘরের কাছে যায়া ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে রে, ওই আপন জননী মাটা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। অফিসার বলে রে সর্বনাশ, আমার মা এই দেশে কেমন করে আসলো রে। ঘরের দরজায় যা চিৎকার দিয়ে বলছে, মা, ওরে সোনা মা, এত সুন্দর বাড়ির চারে মা, তুমি এই খালি মাটিতে কেন সেজদা দাও? মারে, আমি বড় মা অপরাধী, মা আমি জাহান্নামে চলবো মা। একটা বা দরজা খুলি দে রে সোনা মা। আলেমের মুখে শুনছি, মা আমাকে জাহান্নামে তুমি জ্বলাইও না মা। মা আমি আর সহ্য করতে পারছি না, দয়া করি দরজাটা খুলিয়া দাও। মা নামাজ পড়ি শেষ করি, আওয়াজ পায় মা মা করে ডাক। মা অনুতাপ করে রে, এই দেশে আমাকে মা কবে রে? একটা সন্তান মা কইছে, ওই কুলঙ্গার তো আমাকে ডাঙাইছে, মারছে। আজকে ফির কে আসি দরজার সামনে মা কয়, মা ভাঙা বেড়া ফুটিয়ে দিয়ে দেখে রে, ওই কুসন্তান অফিসার হাতের মধ্যে ছুরি নিয়ে মা করে ডাকে। মা বলে রে, এই দেশের খবর নি কেমন করে জানলো? হাতে কেন ছুরি রে? আর অন্তরটা ভয় লাগে যায়। আরে বেটা, আজকে বৌমা বোঝা শিখিয়ে দিয়েছে, এই ছুরি দিয়ে আমার কান্নাটা তুমি দোখণ্ড করবা। আজকে হাজার মা কলে রে, তো আমি দরজা খুলি দেব না রে বেটা। ওদিন যদি জানতাম তুমি আমাকে আমার লাঠি দিয়ে কোবাবা, আমি ওই দিনে দরজা খুলে দিতাম না। আজকে তুমি ছুরি নিয়ে এসে আমাকে মা মধু করে ডাকাও, হাজারও ডাকিলে বেটা রে, আজকে আর আমাকে তুমি পাবা না। মা মা করে ডাকায়, এত ডাকায় ছেলের কলজা ফাটি যায়। তবে অফিসারের মা ডাক, মার পছন্দ করে না। লাস্টের মধ্যে ওই মা দরজাটা
দেখে দেখে ধাম করি সন্তান পড়ে গেলেন। ছুরি এক জায়গায়, সন্তান এক জায়গায়। মা বলে রে সন্তান কেন পড়ে গেল? মা মনে করলো বৌমা বোঝা বিষ পান করে দিছে নাকি, আমার আদরের ছেলেকে শেষ করে দিবে রে। মা আমি কেমন করে থাকবো ঘরের ভিতরে রে। মা আতান সতে পারল না, ঘরের দরজা খুলিয়া দেখে রে সন্তান এক জায়গায়, ছুরি আর এক জায়গায়। সন্তানের মুখ দিয়ে গোল্লা পারে ফেনা বাইরায়। মা দৌড়ি দিয়ে মা বুকে তুলে নিয়ে ডাকায়, মানিক ও সোনা আমাকে কতবার তুমি মা কইছো রে বাবা। বাবা আমি ছুরির ভয় পেয়েছি, সেই জন্য আমি দরজা খুলি দেই নাই। বাবা তুমি আর একবার মা কও। বাবা বাবা তোর মুখ দিয়ে কেন গোল্লা ছোটে? বৌমা কোনো বিষ পান করে দিয়েছে নাকি? সত্যি বল। সন্তানের কথা বলে না, সন্তান অজ্ঞান হয়েছে, চোখ মেলিও তাকায় না। মা সন্তানকে বুকে নিয়ে কাঁদে, আল্লাহ আমার একটা কলিজা তুই কারি নিস না রে আল্লাহ। মার কি দরদ রে এ বেটা, আর একটা বার মা করি ডাকা, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাবা তুমি চোখ বন্ধ করছো কেউ কান্দিনি প্রসবে কালে, কিনলে ছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তোলে। মা করে ডাকাও বাবা, তুমি আর একবার মা করে ডাকাও। বহুখান পরে রে অফিসারের জ্ঞান ফিরে আসি গেলেন। চোখ মেলি দেখে অফিসার আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছি রে। মার পা দুইটা জড়ো করে ধরো। মা মা তুমি আমাকে বুকে নিয়েছো রে মা, আমি বড় অপরাধী মা। মা তোর পা দুইটা ধরি মা, মা তুমি যদি মাপ না করো মা, ও মা আমার এই দেহটা জাহান্নামে চলবে রে মা। মা তুমি আমার মাপ করবা কি না? সন্তান যদি মার পাই ধরে রে, ওই সন্তান যদি বাবার পা ধরে, কন্ত বাবা ওই বাপ মা কোনোদিন নিষ্ঠুর হতে পারে কি? ওই মা কোনোদিন নিষ্ঠুর হয় না। একবার যখন সন্তান বাবা পা ধরবে রে, ওই সন্তানকে বাবা বুকে দিয়ে উগুক করে কান্দে। ওই মা একবার যদি পাটা ধরে কান্দে যে সোনা, ওই মা তো বুকের মধ্যে টানি নিয়ে পাগল হয়ে যায়। মা তুমি যদি মাপ না করো মা, এই যে ছুরিটা আছে মা, মা তুমি ছুরিটা নাও মা, আমার কাল্লাটা দুখণ্ড করে দে রে মা। যতক্ষণ তুমি আমার কান্না দুখণ্ড করবা না, অতক্ষণ আমি তোর পা দুইটা ঝরিয়ে দেব না। এই জগতের বাপ মার যদি সন্তান পা ধরে রে, ওই মা পৃথিবীতে নিষ্ঠুর নাই, সন্তানের কাল্লা দুখণ্ড করতে পারে না। ও গো মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে।
তুমি মা মইরা গেলে কান্দব নিশারাতে, মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই, মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আল্লাহ নবী বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী বলল, এক নম্বর সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মার নামে বাবার নামে সাদকা জারিয়া দেয়, দান খয়রাত করে। নবী বাল্মীকি আনতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখি অপরকে শিক্ষা দেয়। নবী বলল আওলাদুম সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেয়। ও মোল্লার দিকের বন্ধুরা, আজকে তোমরা বহু দূর থেকে আজকে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসে। তোমার মার কবরটা তোমার বাড়ির পিছনে, তোমার মার কবরটা তোমার বাড়ির সামনে, বাবা তোমার মার বাবার কবরটা তোমার বাড়ির কবরস্থানে। সেই মা হারা সন্তান, সেই মাটা বাবাটার জন্য নবী বল সাদাকাতুল জারিয়া, পৃথিবীতে যারা সাদকা জারিয়া করিয়া দিবে, দান খয়রাত করে দেবে, সেই মা বাবার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করে দেবে। ও মোল্লা ডিগির বন্ধু, খার খার মা নাই বাবা, আমি মুসাফির মানুষ, বাড়ি 17 ঘন্টা গাড়ির থাকি তোমাদের মোল্লা ডিগিতে আসলাম। আমার নবী বলে গেছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আমি মুসাফির বাবা, ও সোনারে, আজকে মোল্লা ডিগির জমিনে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান। আজকে এই মাটা বাবাটার জন্য শোনা, এই মোল্লা ডিগির জমিনে 10 জন বাবা, আমার নবী বলছে পৃথিবীতে 10 জন সাহাবী জান্নাতে সার্টিফিকেট পেয়েছো। সেই মোল্লা ডিগির জমিনে 10 জন বাবা, আব্বারে 10,000 কোটি টাকা। আমি চাইলাম বাবা, আমি এই ঈদগাহ জমিনে বহু টাকার প্রয়োজন হয়ে আমি 10টা বাবা চাইলাম 10,000 করি। আমি 1 নম্বর বামটা নাগদ চাই গো, কেসের গগ শোনারা দোয়া করি জানলে ওই অফিসার মা তার মাপ দিবি কিনা, মা তার ক্ষমা করবি কিনা, উনি জান্নাত পাবি কিনা শুনতে পারবেন। আসুন বাবা, 10 জন বাবা আসুন, 10,000 কোটি টাকা আজকে মোল্লা থেকে ঈদগাহ ময়দানে এই ইবাদতের জায়গায় তোর মার নামে বাবার নামে 10,000 টাকা। একটা বাপ সর্বপ্রথম নাম শুনি দোয়া করতে চায়। আসেন কোন বাপ, 10টা বাপ, 10 জন বাবা, 10,000 কোটি টাকা। তো সেই মাটা কবরে, রাসূল বলছে ওয়া সাদাকাতুল জারিয়া, তোর মার নামে বাবার নামে সাদকা জারিয়া করি যা, তোর মা কবরে শান্তি থাকবে, তোর বাবা কবরে শান্তি থাকবে। আসুন 10,000 কোটি। চুপ, একটা বাপ, এ বাবা চা পরে দিস, যে বাপ, এ বাবা চা পরে দিস, পরে দিস, পরে খামো, চা বন্ধ কর বাবা। 10,000 কোটি। আমি 10টা বাবা চাচ্ছিলাম তোমার মার নামে তোমার বাবার নামে। আজকে মোল্লার দিকে ঈদগাহ উন্নতির জন্যে একটা বাপ সর্বপ্রথম 10,000 টাকা একটা নাম শুনি দোয়া করতে চাই। কে আছেন বাপ? দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইয়া ইমানদার। 10,000 টাকা। নবী বলল মিন সালাসাতিন, নবী বুখারীতে বলল
পৃথিবীর সব নেক আমল বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী এক নম্বর বললো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে সাদকা জারিয়া করে দেয়। 1000 টাকা নগদ, 9000 টাকা বাকি। কি নাম্বার? সরফরাজ চৌধুরী। হ্যাঁ, জলসা কমিটির সেক্রেটারি সরফরাজ চৌধুরী। জলসা কমিটির সেক্রেটারি আল্লাহ সরফরাজ চৌধুরী। সরফরাজ চৌধুরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার সেই ভাই 10,000 টাকার মধ্যে 1000 টাকা নগদ দিলেন। মাহবুব সরকার, কুতুবপুর বাড়ি। আল্লাহ মাহবুব সরকার, বাবা ইন্তেকাল করেছে, ওর বাবার নামে। আল্লাহ মাহবুব সরকার কুতুবপুর বাড়ি, তার বাবা ইন্তেকাল করেছে। আল্লাহ 10,000 টাকার মধ্যে 1000 নগদ দিয়েছে। আল্লাহ আল্লাহ তার বাবার কবর কেনি তুমি জান্নাতি টুকরা বানিয়ে দাও। নাই দেখবে আমার জলসা কমিটির সেক্রেটারি সরফরাজ ভাই আমার, আল্লাহ 10,000 টাকা দিয়েছে, 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আসুন বাবা, আমি